ফুটবল নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা শোনা গেলেও কক্সবাজার জেলা স্টেডিয়ামের সংঘর্ষটি ছিল এক নজিরবিহীন ঘটনা, যেখানে আহত হয়েছেন কক্সবাজার সদরের ইউনো নীলোফা ইয়াসমিন চৌধুরী, ডিএসএর কর্মকর্তা সারওয়ার রোমন, রামু উপজেলা দলের টিম ম্যানেজার জাবেদ ইকবাল, সংবাদকর্মী আকিব ইউনুস সহ অন্তত অর্ধশত মানুষ। এই ঘটনা সামাল দিতে যুক্ত হয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার বাহিনী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী স্টেডিয়াম মাঠ থেকে দর্শকদের সরাতে গেলে দফায় দফায় সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, খেলা দেখতে আসা হাজার দর্শকের সঙ্গে রোহিঙ্গারাও খেলা দেখতে এসে এই বেপরোয়া সন্ত্রাসী তাণ্ডবে অংশ নেয়। এমনকি টেকনাফের দর্শকরা পরে স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে আয়োজক কমিটি কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল ফাইনাল স্থগিতের ঘোষণা দেয়।